একদম ফুলে কিরকম মানে গুড মর্নিং। আজকে আমার যে কোনো পরিস্থিতি এই ঘিটা আজকে বের করতেই হবে। আগামীকাল হয়েছে নিউ ইয়ার, তো একটু দুধ গরম করেছি, গরম করে যে এটার উপর এইভাবে দিয়ে দেব। সেই জন্য না বাস। আর এটা অল্প একটু শুধু এটার জন্যই করেছিলাম, ঘিটা বের করার জন্যই করেছিলাম। কেন ঘিটা বাড়ন্ত, ঘরে ঘি বাড়ন্ত। তো কালকেও আছে নিউ ইয়ার, আজকে 31st। তো আজকে আমার ঘিটা বের করতে হবে, তা না হলে চলবে না। চলো ঘিটা একটু পরে এসে বানাবো। কালকে রাতে এটা বের করে রেখেছি, কালকে রাতে না, কালকে বিকেলে এটা বের করে রেখেছি। কালকে বিকেল থেকে রাত ওভারনাইট, এখন বাজে 10টা, সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর এই যে এটা প্রথম প্রিপারেশন করছি, এটা করব। তো কখন করি দেখি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘি রেসিপিটা, যে আমি কিভাবে ঘরে ঘি বানাই। আর আজকের দিনটা কীরকম কাটলো, মানে 31 ডিসেম্বরটা কীরকম কাটলো, কীরকম কেটেছে। তো 2023 আপনার আমার সঙ্গে ছিলেন, আশা করছি নতুন বছর এসে পড়েছে, সেটাও আপনার আমার সঙ্গে থাকবেন, আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবেন। তো যাই হোক, সমস্ত কিছু নিয়ে নতুন বছর কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল। আর নতুন বছর তো চলছি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর কালকে রাতে আমাদের ঘরে যা হয়েছে, মানে হাজব্যান্ড একটু লেট এসেছে, কারণ নতুন বছর আসছে, অফিসে অনেকটাই কাজ ছিল, তো সেক্ষেত্রে একটু লেটই এসছে। তো বাচ্চা তো বাবা যখন আসে তখনই ঘুমায়, তো একটু লেট হয়ে যাওয়াতে না, মানে সবাই ঘুমটা না এদিক ওদিক হয়ে গেছে। তো আমরা প্ল্যান করেছি চলো আমরা সবাই মিলে নিচে ঘুমাবো। আর নিচে ঘুমাতে না সারা রাত ঘুম হয়নি, হঠাৎ করে নিচে ঘুমিয়েছি, জাগালারা তো ঘুম হয় না ভালো করে। তারপরে যে ভোরের দিকে ঘুমিয়েছি, একদম একটানা 1:30 পর্যন্ত ঘুমিয়েছি। কিভাবে মানে যে এতটা লেট হয়ে গেল। আর তাছাড়া দুধও দিয়ে নিচে চলে গেল। আমি তো দুধ রাখিনি, দুধের ক্যান তো আমি ওই দিনই নিয়ে যাই। তো পাশে করে দিদি টের পেয়েছে যে আমি উঠিনি, তো পাশে করে দিদি কিন্তু দুধটা রেখে দিয়েছে। উঠে দেখি, হঠাৎ করে দেখি 8:30, ওর বাবা 9টা 9:30 বেরিয়ে যায় অফিসে। তাড়াতাড়ি করে কিছু একটা হালকা খাবার বানিয়ে দিয়েছি, বানিয়ে দিয়ে তো ওর বাবা চলে গেছে। তো আমি কিছুক্ষণ বসলাম, মানে হঠাৎ করে যেন আমি ভাবছি কোথায় থেকে কাজ শুরু করব। বাবারই মানে নতুন বছর আসছে, প্রচুর কাজ জমে গেছে। তারপর তাড়াতাড়ি করে সমস্ত কাজ শুরু করলাম। তাই সেই জন্য না ওদেরকে এখনও উঠাচ্ছি না, মোটামুটি একটু কাজ কমপ্লিট করে নিই, তারপর ওদেরকে উঠাবো। এমনিতে বাইরে মানে অনেক ঠান্ডা, কনকনে ঠান্ডা। তো যাই হোক, এখানে একটু আজকে ব্যালকনিটা একটু ধুয়ে দিচ্ছি। আর আজকে যত পরিষ্কার পরিচ্ছন্ন আছে করে নেব। এমনিতেও তো আমাদের ওষুধ যাবে মানে সামনে কিছুটা দিন পর। তো ব্যালকনিটা ধুয়ে দিই। তো আমি কি করেছি, আন্টিকে বলেছি নিচে একটু জলটা ছেড়ে দিতে, কারণ মানে সেলু জলটা তখন ছাড়লে একটু গরম থাকে। তো সেই জন্য বলেছি জলটা যেন ছেড়ে দেয়। আর মানে জুতা যদি পরে এই যে একটা কাজ করি, তাহলে স্লিপ কাটার একটা মানে থাকে, সম্ভাবনা থাকে। তো সেই জন্য না আমি জুতাটা খুলে নিয়েছি। আর পা মানে দুটো মনে হয় একদম আগুনের উপর দিয়ে রাখি, এতটা ঠান্ডা। আর নিচে কিন্তু আমাদের গাড়িটা রেখেছে, মানে আমাদের বগলে গাড়িটা রেখেছে, খালি একটা ফ্লট আছে ওখানে। তো সেখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে। আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে এখানে গাড়িটা রাখলে ঠিকঠাক হবে, যদি আমরা চিনি না জানি না। তো বলেছিলাম নিচের আঙ্কেলকে নিয়ে যেতে, কারণ ওনারা হয়েছে এখানে লোকাল, আর আমরা তো ভাড়া থাকি, কোথায় থেকে এসেছি, কোন রাজ্য থেকে এসেছি। তো সেখানে তো চট করে গিয়ে কথা বলা যায় না। তো সেই জন্য আমি বললাম আঙ্কেলকে নিয়ে যাও, গিয়ে কথা বলো। তো যাই হোক, হাজব্যান্ড ভাড়া দেবে, ভাড়া করে আমরা এই জায়গাতে গাড়িটা রেখেছি, কারণ এখানে তো আর গাড়িটা রাখার কোনো জায়গা নেই। মকান মালিকই বাইরে রাখে, উনিও ভাড়া দিয়ে রাখেন। তো সেই জন্য নেওয়ার আগে সেটাই আমরা আগে চিন্তা ভাবনা করেছি। তো যাই হোক, তো এখন একটু কালকে তো রান্না তো ওর জোর থাকবে, সমস্ত কাজ কমপ্লিট আজকেই করে নেব। পরিষ্কার যত ক্লিনিং আছে, যেহেতু মানে নতুন বছরটা আসছে, একটু যেন সুন্দর করে থাকতে পারি, পরিপাটি করে ঘরটাকে রাখতে পারি। তো সে এখানে তো আর কোথায় ঘুরতে যাওয়ার তো সম্ভব মানে নেই বলতে পারেন, কারণ কে বা নিয়ে যাবে, কোথায় যাবে। তো তারপরও আমি গিয়েছি, শনিবার একটু মার্কেটে গিয়েছিলাম, কিছু জিনিসপত্র
এনেছি নতুন বছর ঘরটা সাজাবো করে। আর এখানে রাজাকে বলেছিলাম উঠে আমাকে একটু ক্যামেরাটা করে দে, কারণ ভীষণ ভয় লাগে স্ট্যান্ডে যে এখানে ক্যামেরাটা রাখবো, আমার ভয় লাগে সেটা না, হাওয়া চলছে তো বাইরে, তো বলা যায় না। তো আমি রাজাকে বললাম বাবা আমাকে একটু ভিডিও করে দে। তো যাই হোক ও ভিডিওটা করে দিয়েছে। আর আমি মানে কি বলবো, গত ভিডিওতে আমার একটু মিস্টেক হয়েছে, গাড়িটার নামটা বলেছিলাম স্ক্রিনে দিয়ে দেব, সেটা তো আমি দিয়েও দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা একটু প্রবলেম চলে এসেছে, যাই কেটে দিয়েছি পরে দিয়ে গিয়ে। আর বাকি যেদিন পুজো পাঠ হবে সেদিনই আবার না হয় আপনাদের সঙ্গে পুরো ডিটেলে শেয়ার করব, গাড়িটা ওই দিন আবার ক্লিয়ার আপনাদেরকে দেখাবো, আর আমিও দু চোখ ভরে দেখবো, এখনও ঢাকায় আছে। তো সেটার জন্যই আমি আপনাদের কাছে খুবই দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আগের থেকেও একটু লক্ষ্য রাখবো যেন সেই ভুলটা আমার আর না হয়। তো যাই হোক এখানে ক্লিনিকটা মোটামুটি আমার শেষের পথে, এখন ঘরের কাজের দিকে যাও, বাইরের কাজ কমপ্লিট করে, যা কারণ যত বেলা হচ্ছে তত না ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটু বাইরের কাজটা করে নিই একই সঙ্গে। তো এখন ভাবছি ঘিটা বানিয়ে নিই, কারণ ঘিটা বানানোর পরে তারপর রান্নাবান্নার দিকে যাব। আর আজকে সানডে, ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে, ভাতটা খেয়ে দুপুরে পরেই চলে আসবে হয়তো। তো ভাবলাম কি মানে মোটামুটি ঘরে কাজকর্ম হয়েছে, আর ওরা তো ওইদিকে, এদিকে আমার কাজকর্ম শেষ। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর দুপুরবেলা করব আলু ভাজি, আর এই যে বাঁধাকপির একটা লেয়ার মানে পকোড়ে হয়, এই যে এটা পকোড়ে করবো না, এগুলো ভাজি করব। এগুলি ভাজি করব, কারণ ওর বাবা দুপুরবেলা আসবেও না, খাবেও না, আসবে মানে খাবে না, ওখান থেকে খেয়ে আসবে। আর আমাদের জন্য আর ভাজি করব, বাস ভাজি আর গরম ভাত। আর রাতে তো পিকনিক আছে আমাদের সবার, সেই জন্য আজকে রান্নাবান্নাটা করলাম না। আর সেই জন্য ঘি বানানোর ডেটটা আজকেই ফিক্স করেছি, মানে এই কারণে সিলেক্ট করেছি, তাহলে সুবিধা হবে। আর রান্নাবান্না থাকলে না একসঙ্গে অসুবিধা হয়ে যায়, কারণ ঘি বানানোর জন্য একটা সেপারেট টাইম লাগে, আর সেই সময় একটু শান্ত মাইন্ডও লাগে। তো এখন ভাবছি ওদিকে ভাতটা হতে হতে মোটামুটি আমি ঘিটা এদিকে রেডি করে নিই, মাখনটা আগে বের করে নিই। এই যে মানে বেচার মাখনটা মানে বের করলে না অনেকটা হাতে অয়েল হয়ে যায়, কিন্তু ওই দিন যে আমি গায়েরটা বের করেছি একদম বাটারটা বেরিয়েছে, একদম স্পঞ্জি, হাতে কিচ্ছু বলতে কিচ্ছু লাগেনি, একদম মনে হয় শুধু মানে কি বলবো স্পঞ্জ জলের মধ্যে ডুবিয়ে এভাবে এরকম মুঠি মুঠি করছি। আমি দেখি আরেকবার, মানে আমি পাশের দিদিকে বলেছিলাম রাখবো এটা। আর এই যে এখানে আমি সকালবেলা দুধ দেওয়াতে এই যে একটু দেখাচ্ছি, এই যে একদম ফুলে কিরকম মানে একটা নিজের থেকে এটা অনেকটাই ফুলে গেছে, পুরোটা ছেড়ে দিয়েছে। এখন মানে এটা আমি ঘিটা ভালো হবে। ঠিক আছে তাহলে বানিয়ে নিই। একটা সময় ভাবতাম ঘি বানানো হয়তো খুবই কঠিন, আর আমার না সেই জিনিসটা খুবই ভালো লাগতো, যে ঘরে বানানো ঘি, তারপরে অনেক কিছু আছে যে জিনিস এখন আমি পাচ্ছি বা নিজে করতে চেষ্টা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই জিনিসটা একটা সময় ভাবতাম। আর কখনো কখনো মনে হতো যখন আমি দিল্লিতে ছিলাম, সবাই যখন আমরা একই সঙ্গে বসতাম রোদে, তখন সবাই বলতো কি ঘি বানিয়েছি, বাটার বানিয়েছি, সাজ বানিয়েছি, মানে নানান কথা বলতো, তখন আমি খুব আফসোস করতাম যে ওরা কিভাবে বানায়, এত কঠিন কঠিন কাজ ওরা কিভাবে করে। সত্যি আমরা না যদি চেষ্টা করি কোনো কিছু, যদি আমরা একটু হলেও চেষ্টা করি, তো আমরা একটু না একটু শিখে যাই, সেরকম মানে সেরকমটাই কিন্তু চেষ্টা করে আমি আজকে কয়েকটা বছর ধরে আমি ঘরে ঘি বানাই। আমার ঘিটা মোটামুটি প্রায় ধরুন কিনতেই হয় না, খুব কম কিনতে হয়। আর যখন বাড়িতে যাই তখন শ্বশুরবাড়ির জন্য এখান থেকে 1 লিটার 2 লিটার করে আমি কিনে নিয়ে যাই। আমার হাজব্যান্ড এবারও যখন আমরা ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, তখনও কিন্তু আমরা দিল্লি থেকে গিয়ে ওর বাবা নিজে গিয়ে ঘিটা এনেছিল। ওখানকার ঘিটাও ভালো। তো ওখানকার খাওয়া খাদ্য এখনও আমরা ভুলতে পারছি না, কখনো কখনো না ওর বাবা চলে যায় ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসতে। তবে এখান থেকে একটু নজদিক বলে দিল্লিটা যাওয়া যায়, তবে অন্য কোথাও গেলে সেটা সম্ভব হবে না। আর দেখুন এটা কিন্তু মানে আমার ঘিটা কিন্তু মোটামুটি বেরিয়ে গেছে, এই বাটারটা বেরিয়ে গেছে, কি ভালো লাগে না দেখতে, একদম সফট কটন, একদম কটনের মতো। আমার সেই কারণে ভালো
ভালো লাগে ঘিটা তুলতে। এই যে জিনিসটা, এই যে ঘিটা মানে মাখনটা তুলছি, সেটা আমার ভালো লাগে। আমি কখনো কখনো খালি হাতে এগুলো মুঠি মুঠি একটু বেশি বেশি করে করি, একদম সফট মনে হয়। তো যাই হোক, আর এই কাজটা কিন্তু আমাকে শিখিয়েছে বিহারের এক মানে ভাবি। যখন আমি দিল্লিতে থাকতাম তখন মানে উনি নিজের হাতে এসে বানিয়ে আমাকে শিখিয়ে গেছেন। 2-3 দিন আমার ঘরে এসে এটা বানিয়ে মানে দেখিয়েছেন। তারপর থেকে আমি নিজে নিজে পারি। এতটা কঠিন না, যতটা প্রথম মনে হয়েছে পাহাড় পর্বত বলে কথা, তখন কিন্তু আর এখন কিন্তু সেটা মোটেই আমার কাছে কঠিন লাগে না। একদম যেরকম খুশি সেরকমভাবে বানানো যায়, আমি এটা বলবো। আর এদিকে প্রিয়াঙ্কাও চলে এসেছে আমার সঙ্গে, বলছে মা আমি হাতে একটু প্রেস করি। আমি বলছি করো। তখন বাচ্চারা যত একটু একটু হাতে হাতে করবে তবে একটু একটু কাজ শিখবে। তো যাই হোক, আর এটা কিন্তু আমি বলের মধ্যে একটু নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি, ফিল্টারের জল নিয়েছি। আর গরমের দিনে বরফ দিতে হয়, বরফের জলে রাখলে ভালো। আর না জলটা মানে হিট পেলে তা নাহলে এটা মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ঠান্ডা জলে রাখাটাই ভালো, যেরকম বল বানিয়ে রাখছি সেরকমটাই থাকবে। চলুন, মোটামুটি আমার হয়ে গেছে ঘি তুলানোটা, তো ওইদিকে বসিয়ে দেব। তারপরে গরম জল দিয়ে বাসনগুলো ধুয়ে দেবো, কারণ সব কটা বাসনের মধ্যে একদম ঘি লেগে আছে। তো এগুলো না এভাবে যাবে না, গরম জল দিলে তবেই যাবে। আর হাতটা একটু সেঁকে নিয়েছি, কারণ পুরো এত ঠান্ডা ঢুকছে। আর ক্যামেরাটা সেট করেছি, জানালাটাও খুলে দিয়েছি, তা নাহলে আপনাদের ভালো লাগবে না, কারণ বাইরে এমনিতেই একটু অন্ধকার টাইপ। তো আপনারা দেখতে পাবেন ঘরের লাইটটাও সেরকমটাভাবে দেখা দিচ্ছে না। তো সেই জন্য ভাবলাম ঘরে জানালাটাও খুলে দিই। আর এখানে বলগুলো দিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে না, মনে হয় সাদা সাদা নারকেল নাড়ু ডালছি। তো এরকমভাবে মাখনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন কিছুক্ষণ আমি মানে এটা গলবে, আর ওইদিকে আমি বর্তনগুলো সাফ করে নেব। আর পাশাপাশি রান্নাটাও আমার করতে হবে, কারণ আমরা তো খাবো, সময় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে ঘি বানানোর ডেটটা আজকে সেই জন্যই করলাম, যেন আমার রান্নাটার এত ঝামেলা না থাকে। রান্না ঘি বানানো মোটামুটি ধরুন একই সময় লেগে যায়, 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায় সমস্ত কমপ্লিট করতে করতে। তো সেই জন্য আমি ওইটা দেখে দেখে একটু করি। আর স্কুলটা বন্ধ বলে তা না হলে আরও আগেই আমার করতে হতো, যদি স্কুলটা ওপেন থাকতো। স্কুলটা ছুটি তো সেই জন্য একটু পরেই বানাচ্ছি মানে। আর কালকে হচ্ছে নিউ ইয়ার, আমার ফ্রাইড রাইস বানাতে হবে, সেই জন্য আজকে বললাম না ঘিটা আমার যে কোনো পরিস্থিতি বানানো খুবই দরকার ছিল। এই যে এটা থেকে আবার পনির বেরিয়েছে। আবার এখানে এই যে এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, আর আমার ঘিটাও কিন্তু হয়ে গেছে। আপনাদেরকে একবার দেখাই, মনে হয় একদম রিফাইন্ড অয়েল বেরিয়েছে। কিন্তু এটা এখন আমি বাটিতে ঢালবো না, কারণ তা না হলে ফুটে উঠতে পারে। তো সেই জন্য একটু ঠান্ডা করে বাটিতে ঢালবো, তারপর নিয়ে বয়ামে ভরবো। সেই জন্য ঘিয়ের বয়ামটা না আমি ধুয়ে দিই, কারণ শুকাবে না। আর জল ঘিয়ে একসঙ্গে রাখলে না ঘিটা খারাপ হয়ে যাবে। তো খুব ভালো লাগছে। জানিয়েছে যে এগুলো বেরিয়েছে কালো কালো, মানে আমরা মুড়ি দিয়ে খেতে মানে ছোটোবেলায় খেয়েছি, মাসি বাড়িতে যখন ঘুরতে গিয়েছি তো মুড়ি দিয়ে খেতাম। তো এখানে মুড়িটা নেই, তো সেই জন্য এগুলো এভাবেই রেখে দেবো, হাঁটতে বসতে খেয়ে নেব। আর এই যে এখন চলে এসেছি, একটারা ছিলাম যা যাবারের মতো, তো সেই জায়গাটা এখন ঠিকঠাক করে নিই, কারণ প্রিয়াঙ্কা ছিল তখন এই জায়গাটার মধ্যে। আমিও ডিস্টার্ব করিনি, কারণ বাচ্চাদের ছুটি চলছে সেই জন্য। আর কটা দিনে তো ঘরে থাকবে, তারপর তো সেই 6টার সময় উঠে স্কুলে যেতে হবে। তারপর হয়েছে সেই মজা, আগুনের সামনে বসে চা খাওয়া, বাদাম খাওয়া। তো এইগুলো আমরা এনজয় করেছি আজকের দিন। আর আজকের দিন থেকে এখানে আগুন জ্বালানোটা স্টার্ট করেছে ওরা, কারণ ওরা তো এখানে মানে অনেকটা বছর ধরে থাকে। তো ওদের মানে সবসময় একটা প্রতি বছর প্রিপারেশন থেকে যায়। তো যে আমাদের মানে পার্সেলে যে কার্টুন টার্টুন আসে সেগুলো জমিয়ে রাখে। তো আমি তো যাই না, কারণ আমি এই বছর নতুন এসেছি, সবে আমরা 4-5 মাস হলো এখানে এসেছি। তো আমিও কিছু কিছু তারপর যখন থেকে শুনেছি এখানে আগুন জ্বালিয়ে বসে, আমিও কিছু রেখে দিয়েছি। কিন্তু এই লাকড়ি টাকড়ি ওরে জোগাড় জ্যান্ত করেছে, এগুলো আবার কিনতেও নাকি পাওয়া যায়। তো যাই হোক, ওই দিন থেকে তো শুরু হয়েছে, বাকি তো আগে জ্বলবি। তো খুব ভালো লেগেছে, বাড়ির কথা মনে পড়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু থাকলো সেই জিনিসটা আজকাল শহরে দেখাই যায় না, গ্রামে গঞ্জে এখনও দেখা যায়। আর এদিকে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু সেরকমভাবে আগুন জ্বালিয়ে সবাই ঘরের মধ্যে বসে থাকে, নতবা কয়লা জ্বালিয়ে বসে থাকে, সেটা হচ্ছে ন্যাচারাল। তো যাই হোক, মাঝে মাঝে এসে ঘরে কাজকর্ম একটু করেছি, ঘরটা গুছিয়েছি। আর এখানে ঘিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, তো এখন একটা কাঁচের বোতলে ভরে নিয়েছি। যে বোতলে আমি ঘি রাখি সেটাই। তো আপনাদেরকে না আমি সামনে নিয়ে একবার দেখাবো। কালারটা একটু লাল এসছে, কারণ ওই যে তার আগে 2 দিন আগে আমি গাজর হালুয়া করেছিলাম, 25শে ডিসেম্বর গাজর
গাজর হালুয়া করেছিলাম, সেই ক্ষেত্রে না একটু কালারটা লালই এসছে, আর ঘিটার স্মেলটা খুব সুন্দর এসছে। আর এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন পিকনিকে যাব। নিচে সবাই ওয়েট করছে। ড্রেস ট্রেস আমি নামিয়ে আগেই রেখেছিলাম, তো এটা গতবার আমি ড্রাই ওয়াশ করে যেভাবে রেখে দিয়েছি সেই আজকেই নামিয়ে পড়ে যাচ্ছে। আর শীতের দিনও দেখবেন যতই আমরা সাজি না কেন সেটা ঢাকাই থাকে, তো তাই সেই জন্য এত পরিশ্রম করে লাভ নেই। তো এখানে আমাকে ডাকছে, আবার এসেও ডাকছে তাড়াতাড়ি যেন নিচে যায়, রাত্র হয়ে যাচ্ছে আর ঠান্ডাটাও অনেক, তো তাড়াতাড়ি করে চলে আসবো। আর পাশে করে দিদি প্রিয়াঙ্কা তো যায়নি, ওর এক্সাম, তো প্রিয়াঙ্কাকে দিয়েছে পাও ভাজি আর সবজি। থ্যাংক ইউ। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পিকনিকেও চলে এসেছি, এসে একদম খাবার টাবার পেয়ে মানে খেয়ে বসে আছি। আর এই খাবারগুলো দেখে যে এত খিদে পেয়েছে, কারণ আজকে দুপুর রান্নাটা সেরকম হয়নি, ভাজি আর ভাত খেয়েছি ঘি দিয়ে, তো সেই ক্ষেত্রে অনেকটাই খিদে পেয়েছে। তো ওর বাবার জন্য তো রান্নাবান্না করে এসেছি, আর প্রিয়াঙ্কার জন্য নিয়ে যাব, মানে ওর বাবা আসেনি সেজন্য প্রিয়াঙ্কাও আসেনি, প্রিয়াঙ্কার জন্য নিয়ে যাব। এখানে রাজা খেয়েটে একদম রেস্ট করছে, আর ওইদিকে রান্নাবান্না হয়েছে, কারণ নতুন কনস্ট্রাকশন হচ্ছে সেখানে রান্নাবান্না হয়েছে। চলুন 2023কে বিদায় জানিয়ে আমরা কিন্তু চলে এসেছি 2024-এ, কীভাবে দিন চলে যায়। আর 2024ও কিন্তু মোটামুটি আজকে 5 থেকে 6 দিন চলেও গিয়েছে, তারপর ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তাহলে চলুন আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সেই আনন্দের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম নতুন বছর নতুন আরেকটা ব্লগের সঙ্গে। আপনারা সবাই ভালো করে সুস্থ থাকবেন। অনেক অনেক নতুন বছর শুভেচ্ছা রইল, বড়দের প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা রইল। সেই নতুন দিনে নতুন বছরের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।